আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আরেকটা নতুন নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম। আর এই নকশি কাঁথার ড্রয়িংটাও আমি আজকে দেখিয়ে দিব। আর এই কাঁথাটা ড্রয়িং করার জন্য আমার একটা পেন্সিল কম্পাসের প্রয়োজন হবে। তো পেন্সিল কম্পাসে আমি একটা কলম লাগিয়ে নিয়েছি। আর দেখতেই তো পেলেন একটা বড়সড় আকারের বৃত্ত আঁকলাম। আর এর বৃত্তর মধ্যেই আমার ডিজাইনটা হবে, অর্থাৎ একটা ফুল হবে 6 পাপড়ির। আর সেটা কিভাবে করছি আমি কিন্তু ডিটেলসে বলতে পারবো না, আসলে এটা কিভাবে করছি বলার মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে করেছি। তো আশা করছি ভিডিওটা দেখেই ড্রয়িংটা বুঝতে পারবেন। খুবই সহজ, যে প্রথমে বৃত্তটা এঁকেছি, তারপর সেই বৃত্তর যে কোনো একটা সাইডে পেন্সিল কম্পাসটাকে ধরে তারপর একটা হাফ বৃত্ত করেছি, অর্থাৎ অর্ধবৃত্ত। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেটার মধ্যে এইভাবে পাপড়িগুলো হয়ে গেল 6টা পাপড়ির একটা ফুল। আর বৃত্তটা বর্ডার লাইন হিসেবে কাজ করবে। আর আরেকটা বৃত্ত মানে বৃত্তর বাহিরের দিকে আমি আরেকটা বৃত্ত এঁকে নিচ্ছি, আরেকটু বড় সাইজের। তো এই দুইটা বৃত্তই বর্ডার লাইন হিসেবে কাজ করবে। ফুলটা আমি লাল সুতা দিয়ে করব আর ক্রস সেলাই দিয়ে। তো ফুলের কাজ করা শুরু করলাম। ক্রস সেলাইটা তো কম বেশি সবাই পারেন, তাই এটা এত মানে ভালোভাবে বা কাছ থেকে দেখানোর কিছু নেই। তারপরও একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেক আপুরাই আছেন একদম নতুন, আমার সাথে দেখা যাবে এই ভিডিওটা দেখে প্রথম জয়েন্ট হবেন বা প্রথম আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। তো তাদের জন্য আর কি ক্রস সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ফুলের একটা বিশেষ সুবিধা হচ্ছে এক ফুল থেকে আরেক ফুলের পাপড়িতে খুব সহজে চলে যাওয়া যায়। ঠিক এইভাবে দেখেন আমি কিভাবে যাচ্ছি। একটা পাপড়ি শেষ করে জাস্ট সুতাটা গিট বা ছিঁড়ে নেওয়ার কোনো দরকার নেই। একটা ফুল থেকে ফুলের পাপড়ি থেকে আরেকটা ফুলের পাপড়িতে খুব ইজিলি চলে গেলাম। এভাবে আমি কাজটা শেষ করব। এই তো অফ ক্যামেরায় আমি ফুলটা কিন্তু পুরোটা করে নিয়েছি। এখন বর্ডার লাইনটা করব। আর বর্ডার লাইনটার জন্য আমি হলুদ সুতা নিয়েছি, হলুদ না ঠিক বাসন্তী, বাসন্তী আর হলুদের মাঝামাঝি, একদম যে বাসন্তী কালার তাও না, আবার হলুদ যে তাও না, এরকম কালারের একটা সুতা নিয়েছি। আর কাঁথা স্টিচ দিয়ে আমি বর্ডার লাইনগুলো করে নিব। এরপর যেখান থেকে আমি কাঁথা স্টিচটা শুরু করেছি ঠিক সেইখান থেকে আবার শুরু করছি। একটা কাঁথা সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটা নিয়ে নিচ্ছি, কিভাবে দেখেন। হ্যাঁ, একবার ডান দিক থেকে নিচ্ছি এবং আরেকবার বাম দিক থেকে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এভাবে নিলে দেখেন একটা ঢেউ ঢেউ হচ্ছে, এটা কিন্তু একটা ডিজাইন, ঢেউ ঢেউ ডিজাইন। তো এটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এটাকে বেশ ভালো লাগছে দেখতে। আমি অনেক সময়ে আমার অনেক নকশি কাঁথাই এইরকম ঢেউ ঢেউ ডিজাইন দিয়ে করে থাকি। এটাকে আমার বেশ ভালো লাগে। আর করতেও কিন্তু খুবই সহজ, দেখেন খুবই সহজেই হয়ে যাচ্ছে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক কাজে থাকে যেগুলো মুখে বুঝিয়ে দেওয়ার চেয়ে চোখে দেখে বুঝে নেওয়াটা অনেক ভালো। তো এই কাজগুলো সেই রকম। আর দেখেন এক লাস্ট এসে কিন্তু সেলাইটা মিলছে না, দুইটা সেলাই কিন্তু ফার্স্ট সেলাইটাও বাম দিকে গেছে, আর এখন এই যে লাস্ট সেলাইটা সেটাও কিন্তু বাম দিকে গেল। এটা কিন্তু ডান দিকে যাওয়ার কথা ছিল কিন্তু মিলল না। সব সময় কিন্তু এরকম মিলে না, তো সেটা নিয়ে একদম টেনশন করার কিছু নেই। তো সেলাইটা মানে যেভাবে যাচ্ছে ওভাবেই করে নিয়ে শেষ করে দিতে হবে। আচ্ছা, এরপর দেখেন দুইটা লাইন কিন্তু আমি করে নিয়েছি ঢেউ ঢেউ দিয়ে, বর্ডার লাইন দুটা হয়ে গেছে। এখন মাঝে যে ফাঁকা আছে এই ফাঁকাটা কিন্তু আমি ফাঁকা রাখিনি, এখানেও একটা ডিজাইন দিচ্ছি। সবুজ সুতা নিয়েছি, একটু বড় বড় কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি প্রথমে। তো কাঁথা স্টিচটা যেই পরিমাণ, ফাঁকাটাও ঠিক সেই পরিমাণে রেখেছি। বড় বড় কাঁথা স্টিচ আর ফাঁকাগুলো বড় বড়, সেম দূরত্ব।
এভাবে দিয়ে আমি বড় বড় কাঁথা স্টিচ দিয়ে নিলাম। এরপর প্রথম যেখানে থেকে সেলাইটা শুরু করেছিলাম বড় বড় কাঁথা ফোরগুলো, তো সেখান থেকে আবার আমি সুইটা তুললাম। তুলে এখানে আমি একটু বাঁকা করে তারপর ফোরটা তুলব, আর সেম সাইজের এই বড় সাইজের করেই আমি ফোরটা তুলব, কিন্তু একটু বাঁকা করে ডান দিক থেকে প্রথমে করছি। চেষ্টা করতে হবে প্রত্যেকটা ফোর যেন একই সমান হয়। আর দেখতেই পাচ্ছেন আমি বাঁকা করে ফোরটা নিয়ে আবার সেই যে সামনের যে বড় কাঁথা স্টিচটা আছে তার ঠিক গোড়ার মধ্যে তুলছি। এভাবে করলে দেখা যায় খুবই ইজি হয়, তাড়াতাড়ি সেলাইটা হয়ে যায়। আর এভাবে না করেও যে প্রত্যেকটা কাঁথা স্টিচের গোড়ায় দুই দিকে ফোঁটা দিয়ে একবারই শেষ করা যায়, কিন্তু ওতে কী হয়, ঝামেলাটা বেশি হয়, সুতার অপচয়ও বেশি হয়। কিন্তু এভাবে করলে দেখা যায় খুবই ইজি হয়ে যাচ্ছে। দেখেন ডান পাশের কাজটা কিন্তু আমার শেষ। এখন আমি বাম পাশে চলে আসলাম, আর বাম পাশেও কিন্তু ঠিক একইভাবে আমি কাজটা করছি। একটু বাঁকা করে ফোঁটা তুলে নিচ্ছি। এটা অনেকটা মাছের কাটার মতো ডিজাইন হচ্ছে, করতে করতে দেখা যাচ্ছে কি দেখতে অনেকটা মাছের কাটার মতো লাগছে। এই কারণে অনেকে এটাকে মাছ কাটা সেলাইও বলে। তো আমি জানি না আসলে এটার অরিজিনাল নাম কি। তো এসব ডিজাইন দিয়ে বর্ডার লাইনগুলো করলে দেখা যায় খুবই ভালো লাগে দেখতে। ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে। এ ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আমার সেলাইটা কিন্তু অলরেডি শেষ। এখন আমি উল্টা পাশে গিট দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে সিকিউর করে দিচ্ছি গিট দিয়ে, যেন সেলাইটা খুলে না যায়। আর আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। এই ছিল ফাইনাল লুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।